আমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় পুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। রাজস্থান ভ্রমণ পর্বের এটি আমার পঞ্চম পর্ব। এখানে থাকছে বহু আকাঙ্ক্ষিত রাজস্থানের আসল মজা। আমি দেবাশিস আপনাদের সবই শেয়ার করব। মরুভূমির আসল মজা নেওয়ার জায়গায় আজ নিয়ে যাব। মরুভূমিতে টকটকে লাল সূর্যের অস্তাচল, খুব মজার জিপ রাইডিং এর অভিজ্ঞতা, ক্যামেল রাইড ও ওখানে ভীষণ সুন্দর একটা টেন্টে রাত কাটানোর অভিজ্ঞতা এবং রাতে কালচারাল প্রোগ্রামের ভিডিও। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। যারা আমার চ্যানেলের নতুন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখে ট্যুর প্রোগ্রাম বানিয়ে ফেলুন, ঠকবেন না। আবার বলবো, কলকাতার কোনো এজেন্ট ছাড়া ভালো ট্যুর হতেই পারে। আমাকে ফলো করুন। আমরা শুরু করছি উদয়পুর দিয়ে। উদয়পুর থেকে মাউন্ট আবু, মাউন্ট আবু থেকে যোধপুর, যোধপুর থেকে জয়সলমীরে না থেকে প্রথমে স্যামসাং ডিউনে থাকবো। আমার আগের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিতে পারেন, ভালো লাগবে এবং কাজে আসবে। এই ভিডিওতে টেন্টের পুরো ইনফরমেশন পেয়ে যাবেন, দেখতে থাকুন। যোধপুর থেকে শুরু করেছি আজকের ট্যুর। প্রথমে আমরা জয়সলমীর যাব ভায়া পোখরান। ওখানে না থেকে 40 কিলোমিটার দূরে মরুভূমির আসল মজা নেওয়ার জন্য চলে যাব স্যামসাং ডিউনে। মরুভূমির দীর্ঘ মায়াবী পথে চলছি মোরা একসাথে, কাঁটা গাছ সব দৌড়ে পালায়, শান্ত গৌরব গাড়ি চালায়। রাস্তাটা খুব সুন্দর, আমাদের গাড়ি এগিয়ে চলেছে খুব সুন্দর স্পিডে। আমরা সবাই জয়সলমীরের দিকেই চলছি। আমরা আজকে থাকবো স্যামসাং ডিউনে। এই ক্রসিংটি হলো পোখরান বাইপাস ক্রসিং। আমরা পোখরান সিটির উপর দিয়ে যাব জয়সলমীর। আমরা চলেছি পোখরানের উদ্দেশ্যে। এই পোখরানে নিউক্লিয়ার বোম টেস্টিং হয়, যেটা অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছিল পোখরান সিটি। আমরা চলছি পোখরান সিটির মধ্য দিয়ে। আমরা জয়সলমীর প্রবেশ করলাম। এই জয়সলমীর রেল স্টেশন। সোনারকেল্লার পাশেই হোটেল নীরজে লাঞ্চ সারলাম। এখানে থাকার অনেকগুলো ভালো রুম রয়েছে, তবে আমরা আজ স্যামসাং ডিউনে টেন্টে থাকবো। সোনারকেল্লা দেখতে দেখতে লাঞ্চ করছে সবাই। আমরা হোটেল নীরজ এবং রেস্টুরেন্ট, এখানে এসে একটু খাওয়া দাওয়া করে এখানকার ফোর্ট দেখে তারপর স্যামসাং ডিউনে যাব। দারুন দারুন দারুন, কি বিচিত্র সাজে সেজেছ তুমি, কোথাও পাহাড়, কোথাও সাগর, কোথাও মরুভূমি। উত্তরে হিমালয় প্রাচীর, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে কাঞ্চন কন্যা, পশ্চিমে মরুভূমি থর। ভূবৈচিত্র্যে ভরা প্রিয় আমার দেশ, ছুটি পেলেই বেরিয়ে পড়ি, লাগে ভারী বেশ। আমরা চলেছি এখন একদম মরুভূমির উপর দিয়ে। জয়সলমীর থেকে আমাদের গাড়ি চলছে স্যামসাং ডিউন। আমাদের গৌরব ভাই একটু টাটা করে দাও। মরুভূমি অঞ্চলে এসে এই প্রথম উট দেখে আমরা সবাই গাড়ি থেকে নেমে দেখতে চলে এসেছি। এই মরুভূমির দুদু প্রান্তরে উট দেখে ভালোও লাগছে,
দারুণ লাগছে। আমরা স্যামসাং টিউনে পৌঁছে এখানকার সব থেকে ভালো ক্যাম্প কসম ডেজার্ট সাফারি ক্যাম্পে ঠিক করে ব্যাগগুলো রেখে সূর্যাস্ত দেখার জন্য বেরিয়ে পড়লাম। এই ক্যাম্পের ডিটেলস দিয়ে দেব, এইখানেই রাত্রিবাস করব। আমরা এখানের দেওয়া চা খেয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকেই জিপে করে নিয়ে যাবেন কসম ভাই 3টে স্পটে। প্রথমে কিছুটা বালিযুক্ত রোডে, তারপর আসল মজা। আমরা চলেছি ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। জিপ সাফারি করে আমরা থর মরুভূমিতে সাফারি করব। শুরু হচ্ছে ডেজার্ট সাফারি, থর মরুভূমি ডেজার্ট সাফারি। বাপরে বাপ, কেমন লাগছে? লাগছে কেমন বলে? আরে বাপরে বাপ, ও মজাই মজা। আরে বাপ, ও সুপার সুপার। আরে বাপরে বাপ, আরে ও বাপরে বাপরে বাপরে, কি অবস্থা দেখ। এই হচ্ছে জিপ সাফারি। আরে ধর ধর ধর, আরে এই জিপ সাফারি করবি না বলছিলি? মজা লাগছে। আরে ধর, আরে বাবা, একটা সাফারি হলো, মানে একটাই হলো। ওই বাপরে বাপরে বাপরে, আরে কি অবস্থা রে ভাই। চাঁদি ভালো করে রাখো। দারুণ সাফারি অভিজ্ঞতা, সাফারির অভিজ্ঞতা দারুণ। ও এটা একটা সুন্দর অভিজ্ঞতা। আমরা থর মরুভূমিতে সাফারি করছি। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, ও ওরে বাপরে, ও এইটা এক আবার একটা আছে, 3টে সাফারি। সামান্য উপার্জনের উদ্দেশ্যে আদিবাসী মহিলারা টুরিস্টদের বিনোদন দিয়ে থাকেন। খুব এনজয় করলো সবাই, অনেকদিন মনে থাকবে। এখন আমরা চলছি ক্যামেল সাফারিতে, থর মরুভূমিতে ক্যামেল সাফারি। ও সাথী মজা নিচ্ছে, এনজয় থর ডেজার্ট। সবাই আমরা এখন ক্যামেল রাইড করছি, দারুণ সুন্দর এনজয় করছি এই বিকেলটা, সুন্দর। সামনে সুকুমার, আমরা থর মরুভূমিতে, সুন্দর বিকেল,
সূর্যাস্ত কাছাকাছি সময়। আমরা এখন উটের পিঠে দারুণ সুন্দর এনজয় করছি। জিপ সাফারি আমরা করে নিয়েছি। ও দারুণ দারুণ, সূর্যাস্তের সেই লাল আভা আমাদের গায়ে পড়ছে। আমরা এই মরুভূমির প্রান্তরে এটিভি রাইড করা যায়, এটিভি রাইডও করা যায় এখানে। এটা অবশ্য আমাদের প্যাকেজে নেই। আমাদের প্যাকেজে জিপ রাইড এবং ক্যামেল রাইড, কসম ডেজার্ট আমরা উঠেছি। এখানে জিপ রাইড এবং ক্যামেল রাইড করাচ্ছে এই সাফারির মধ্যে, সমস্ত ইনক্লুডেড। জাস্ট এখন আমরা থর মরুভূমিতে এখনো উটের পিঠে। হ্যাঁ, ও সানসেট লাভলি। দিগন্তকে রাঙিয়ে দিয়ে সূর্য যায় অস্তাচলে, সারা পাড়া মাতিয়ে দিয়ে শিশু ঘুমায় মায়ের কোলে। ধুধু মরুর প্রান্তে এসে যায় হারিয়ে তোমায় ভালোবেসে, মজাই মজা বালুর দেশে, চললাম খানিক উঠে বসে। এ এক অদ্ভুত, মনে রাখার মতো। আকাশ পুরো লালাভ, মরুভূমিতে আমরা, সূর্যাস্ত আমাদের সামনে। এ এক অদ্ভুত, অকল্পনীয়, যা বর্ণনা করা যায় না। ভীষণ সুন্দর, দারুণ। জাস্ট সূর্য ডুববে করছে সেই সময়। এই মুহূর্ত মিস করতে চাইছি না। একদম সূর্যটা ডুববে সেই মুহূর্তে দারুণ লাগছে। এক সুন্দর মুহূর্তে আমরা দাঁড়িয়ে থর মরুভূমিতে। সন্ধে নেমে গেল। ডেজার্ট সাফারি টোটাল এনজয় করে আমরা ফিরলাম কসম ডেজার্ট ক্যাম্পে। খানিক ফ্রেশ হয়ে ইভিনিং স্ন্যাক্স নিলাম। এরপর চললাম এদের কালচারাল প্রোগ্রামে যোগ দিতে। এখানে সুন্দর অভ্যর্থনা পেয়ে আমরা আপ্লুত, গিয়ে বসলাম আসরে। আমরা এখন ডিনারে চলে এসেছি। এদের ডিনারে কি কি আছে, গৌরব এসছে,
ঠিক আছে। हाँ दही फ्राई, मिक्स्ड सब्जी। अरे ये क्या है? हाँ अच्छा, राजस्थानी फेमस राइस। अच्छा दाल और हाँ राइस, पापड़ भाजी और রুটি। বাহ, কেমন খেতে দেখা যাক। সবাই ব্যস্ত খেতে, আমরা এখন ডিনারে চলে এসেছি। এদের কসম ডেজার্টের ডিনার ভেজ, তাহলেও মোটামুটি অনেক কিছুই ছিল। সবাই ব্যস্ত। কি পিনাকে কেমন লাগছে? দারুন, বাহ টেস্টি খাবার। হ্যাঁ, সূর্যোদয় দেখবো বলে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। মরুভূমির বুকে সূর্যোদয় বলে কথা। আমাদের কসম ডেজার্ট সাফারি থেকে আমরা সূর্যাস্ত দেখছি, এটা আমাদের কম সৌভাগ্যের নয়। থর মরুভূমিতে সূর্যোদয় দেখার সৌভাগ্য হলো এই কসম ডেজার্ট সাফারি ক্যাম্প। কসম ডেজার্ট সাফারি ক্যাম্প থেকে আমরা সূর্যোদয় দেখছি। কসম ডেজার্ট সাফারি থেকে সূর্যোদয় দেখছি। কসম ডেজার্ট সাফারি ক্যাম্পের টেন্টে ছিলাম। সুপার ডিলাক্স টেন্টগুলো কেমন একটু দেখিয়ে দিই। আমরা এই দুটো টেন্ট নিয়েছিলাম। তো এটা 104 নম্বর রুম, 4 নম্বর। দুটো বেড, একটা ছোট বেড, একটা কিং সাইজ বেড, কুলার, শাশুড়ি রেডি টু মুভ, ওয়াশরুম, যা কিছু সমস্ত দেওয়া আছে, জলের কেটলি, বড় একখানা বেড, সুন্দর। কটেজটা খারাপ না, আমরা ভালোই কাটালাম। এখানে কসম ডেজার্ট সাফারি ক্যাম্প ছাড়াও পাশাপাশি আরো কয়েকটি ভালো সাফারি ক্যাম্প রয়েছে। সেগুলো হলো সুলতান রিসর্ট সাফারি ক্যাম্প ও স্যান্ডস্কেপ ডেজার্ট সাফারি ক্যাম্প। আমি অবশ্য কসম ডেজার্ট সাফারি ক্যাম্পটি রেকমেন্ড করব। এদের ব্রেকফাস্টও ভালোই ছিল। অনেকগুলো আইটেমের মধ্যে পোহা, ব্রেড বাটার ও প্লেন রুটি ছিল। এই কসম ডেজার্ট সাফারি ক্যাম্প ছেড়ে এবারে যাব লংওয়ালা। কসম সাফারি ডেজার্ট ক্যাম্প আমাদের খুব ভালো লেগেছে, অবশ্যই রেকমেন্ড করব। এখানকার কসম ভাই ভীষণ ভীষণ রকম ভালো। কসম ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো। এখানে জিপ সাফারি, ক্যামেল রাইড, ইভিনিং স্ন্যাক্স, টি এবং ডিনার, ইভিনিং কালচারাল প্রোগ্রাম ও ব্রেকফাস্ট, এই নিয়ে দুটো টেন্টে আমাদের নিয়েছে 6000 টাকা। ক্যালকাটার এজেন্সি ধরে কোনো আসার প্রয়োজন নেই। খুব সুন্দর একটা প্রোগ্রাম করে চলে এলেই হবে, কোনো চিট হওয়ার সম্ভাবনাই নেই। থর রিসর্ট, মরুভূমি রিসর্ট, এখানে অনেক রিসর্ট, অনেক অনেক রিসর্ট কাছাকাছি সমস্ত আছে। এইটা মরুভূমি রিসর্ট। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। রাজস্থান ভ্রমণের আগের ভিডিওগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। আমার পরের পর্বটি দেখলে গায়ে কাঁটা দেবে, আরো বেশি চমকপ্রদ। 1971-এ লংওয়াল যুদ্ধের পরাজিত পাকিস্তানের ট্যাঙ্ক ও যুদ্ধের করুণ কাহিনী জানতে পারবেন। তানত মাতা মন্দির এবং ইন্দো পাক বর্ডার সবচেয়ে কাছ থেকে দেখা যাবে, মিস করবেন না। এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সহ দেবাশিস।